হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ বলতেন, যদি অনেক লোক কাজে লাগে যায় দাওয়াতের কাজ, কিন্তু কুরবানি দেয় অল্প, দুনিয়াতে হেদায়েত আছে। অল্প লোক কাজে লাগে কিন্তু ওরা কুরবানিওয়ালা, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিবেন, তাদেরকে হেদায়েতের উসিলা বানান, যেমন সাহাবাদেরকে বানাইছে। এই জন্য ভাই আমাদের এখানে একত্র হওয়া মানুষ দেখাবার জন্য না, আমরা এক কাজকে সামনে রেখে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, মানুষের কামিয়াবি আল্লাহর হুকুম মানার ভিতরে রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার রূপে চলার ভিতরে রাখে। আজকে মানুষ বিভিন্ন জিনিসে কামিয়াবি তালাশ করতেছে, ওগুলোতে সফলতা নাই। এর জন্য ঈমান আল্লাহ দিয়েছেন আমাদের, কিন্তু ঈমানের উপরে মেহনত করে এটার হকিকতে আসতে হবে। এই জন্য তাবলীগের মেহনত, এবং মনে হয় ইলিয়াস সাহেব রহমতুল্লাহ এই মেহনত শিখাই গেছে। দেখা যায় যে যারা তাদের ভিতরে পরিবর্তন আছে, কি পরিবর্তন আছে? তারা দিনের উপরে ভালো দিকে যায়, নামাজ রোজা ঠিক করে, সুন্নতের উপরে চলে। এগুলো কিভাবে হয়? হয় দাওয়াতের কাজ করলে। কি কাজ করলে? আগে নবীরা দাওয়াতের কাজ করতেন, উম্মতের কাজ ছিল না দাওয়াত। উম্মতের কাজ কি ছিল? ইবাদত। নবীরা দাওয়াতের কাজ করতেন, উম্মতকে ইবাদত শিখাইতেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু আর নবী আসবে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ইবাদতও শিখাইছেন, দাওয়াতও শিখাইছেন। আজকে আমরা দাওয়াতের কাজ ভুলে গেছি, বা করলেও কোনো সময় করি, কোনো সময় করি না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যে কাজ নিজামুদ্দিন থেকে 100 বছর আগে আরম্ভ হয়েছে, এবং আজকে 100 বছরের ভিতরে দেখা যায় আমার মনে হয় কোন দেশ বাকি নাই যেখানে সাহাবা রিজওয়ানুল্লাহ আজমাইন অল্প ছিলেন, কিন্তু ওনারা কুরবানিওয়ালা ছিলেন, যার জন্য আল্লাহ পাক ওনাদেরকে হেদায়েত দিয়েছেন এবং ওনাদেরকে হেদায়েতের উসিলা বানাইছেন। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ বলতেন, যদি অনেক লোক কাজে লাগে যায় দাওয়াতের কাজ, কিন্তু কুরবানি দেয় অল্প, দুনিয়াতে হেদায়েত আছে। অল্প লোক কাজে লাগে কিন্তু ওরা কুরবানিওয়ালা, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিবেন, তাদেরকে হেদায়েতের উসিলা বানান, যেমন সাহাবাদেরকে বানাইছে। এই জন্য ভাই আমাদের এখানে একত্র হওয়া মানুষ দেখাবার জন্য না, আমরা এক কাজকে সামনে রেখে একত্র। আমাদের কোরবানি বাড়াইতে হবে, ত্যাগ শিকার বাড়াইতে হবে, জান আর মাল সহি জায়গায় লাগাইতে হবে। আমি হেদায়েত পাবো, দুনিয়ার মানুষ হেদায়েত পাবে। করবো না ইনশাআল্লাহ? আমি এক ছোট্ট আপনাদেরকে একটু ইতিহাস শোনাব। সবাই জিজ্ঞেস করে, ভাই আপনারা 2 ভাগ কেন? তাবলীগ এত ভালো কাজ ছিল। আমাদের তৃতীয় হযরতজি ছিলেন মাওলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ। কারা কারা দেখছেন ওনাকে? বহুত কম লোক। 95-তে ইন্তেকাল করে। ইন্তেকালের আগে উনি একটা জামাত তৈরি করছিলেন, হিন্দুস্তান থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, আরব থেকে 10 জন। আমাদের থেকে ছিলেন আমাদের হাজী ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ। এই 10 জনে কেন বানাইছিলেন? যে
আমি দুর্বল হয়ে গেছি, এনারা আমার কাজে সাহায্য করে। তো 2 বছর পরে ওনার ইন্তেকাল হয়ে গেল। এনারা সবাই একত্র হলেন নিজামুদ্দিনে। কিসের জন্য একত্র হলেন? আমির ইন্তেকাল করছে, নতুন আমির কে হবে? 2 দিন পরামর্শ করে, কিন্তু একমত, একজনের উপরে একমত হচ্ছিল। কেউ বলতেছিল মৌলানা সাদ, কেউ বলতেছিল মৌলানা জুবায়ের, হযরতজির ছেলে। শেষে ওনারা একটা সিদ্ধান্ত নিলেন যে 3 জনের আমরা একটা জামাত বানাই। মৌলানা এজারুল হাসান সাহেব, যিনি মৌলানা সাদ সাহেবের নানা, মৌলানা জুবায়েরুল হাসান সাহেব মৌলানা ইনামুল হাসান সাহেবের ছেলে, এবং মৌলানা সাদ সাহেব মৌলানা ইউসুফ সাহেবের না। নিয়াজি মেহরাব সাহেব পুরান মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির জামানার, উনি এই 10 জনের ভিতরে একজন। উনি একটা কাগজে পড়ে শোনাইলেন, फिलहाल आपातत ये 3 हजरात काम को लेकर चले। এই 3 জন কাজকে নিয়ে চলবে, মৌলানা ইজহার সাহেব, মৌলানা জুবায়ের সাহেব, মৌলানা সাহেব। হাজি সাহেব আমাদের যখন ফিরত আসলেন ওই মাশওয়ারা থেকে, আমি জিজ্ঞেস করছিলাম, ভাই সাহেব আপনারা আমির তৈরি করলেন না, আমির না দিয়ে বলেন এদের ভিতরে একজন হয়ে যাবে। তো মৌলানা ইজহার সাহেব 2 বছর পরে ইন্তেকাল করে। মৌলানা জুবায়ের সাহেব, মৌলানা সাদ সাহেব কাজকে নিয়ে চলছে। আমরা দেখতাম বেশিরভাগ মৌলানা সাদ সাহেবই ফয়সলা করতেন। আর মৌলানা সাদ সাহেব যখন থাকতেন না মারকাজে, কোন জটিল মাসলা আসলে মৌলানা জুবায়ের সাহেব বলছেন, হ্যাঁ সাদকে আসতে দাও, তারপরে আমরা একটা ফয়সলা করব। 2014-তে মৌলানা জুবায়েরুল হাসান সাহেব ইন্তেকাল করলেন। এখন কয়জন রইল? মুতার যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে আমির বানালেন। বললেন যায়েদ আমির হবে, সে শহীদ হয়ে গেলে জাফর আমির হবে, জাফর শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ আমির হবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ শহীদ হয়ে গেলে তোমরা মাশওয়ারা করে একজনকে আমির বানায়। একজনের পর একজন শহীদ হয়েছেন। যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহ শহীদ হয়েছেন, ওনারা পরামর্শ করে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু আমির বানায়। তো এখানে 3 জনের ভিতরে 2 জন ইন্তেকাল, একজন তো এখনো বাকি আছে। এবং 2014 জুন মাসে মৌলানা জুবায়ের সাহেব ইন্তেকাল করেন। 2014 জুন, পুরা 2014 গেল, পুরা 2015 গেল। নভেম্বর মাসে আমরা রাইভেন্ডে ইজতেমা গেলাম। আর এই 1.5 বছরে সবাই এক বাক্যে মৌলানা সাদ সাহেবকে মানছে। মৌলানা ইব্রাহিমও মানছেন, মৌলানা আহমদ লাট সাহেবও মানছেন। ওনার ফয়সলাতে সব কাজ চলছে। রাইভেন্ডে একবার আমাদেরকে বলো, ভাই খাস মাশওয়ারা আছে, আপনারা একত্র। ওখানে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশের যারা ছিলেন ওনারা একত্র, এবং একটা প্রস্তাব আমাদের ভাই ফারুক বাংলোরের খুব পুরান জিম্মাদার সাথী, উনি বললেন যে হযরতজি চলে গেছেন, উনি যে সূরা বানাইছিলেন 10 জনের, এখন আপনারা 2 জন বাকি আছে। আমরা যদি সবাই রায় দিই আরো 8 জনের, তো ওই সূরা আবার বনে যাবে। হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি কিছু বলেন নাই, চুপ ছিলেন। মৌলানা সাদ সাহেব বললেন এটা তো দরকার নেই, আমাদের কাকরাইলের সূরা আছে, রায়গঞ্জের সূরা আছে, নিজামুদ্দিনের সূরা। কোন বড় মাসলা আমরা এটা টঙ্গীতে আর রায়গঞ্জে আর হজে আমরা প্রতি 2 বছরে যাই, ওখানে আমরা এই মাসলাগুলো নিই। এখন তো নতুন সূরা বানানোর কোনো দরকার নেই। ওই সময় কিছু উগ্র লোকজন আসছিল দিল্লি থেকে, ওরা হাউকাউ শুরু করে দিল, মাসওয়ারা শেষ হয়ে গেল, কোনো ফয়সলা হয়নি। পরের দিন আমাদের কাছে রায়গঞ্জের 2 জন আসে আর বললো আপনাদের সাথে আলাদা কথা আছে। সূরা, আমরা 4 জন ছিলাম। কি বলে, এই যে সূরা বানানো হয়েছে, আপনাদের 3 জনেরও নাম আছে, আপনারা সই করেন। আমি বললাম এই নামগুলো কে দিল? মাশওয়ারা তো হয় নাই।
বলে প্রত্যেকটা নাম হাজি আব্দুল ওয়াহাব সাহেব দিচ্ছে। আচ্ছা, তো সাদ সাহেবের ছই নাই কেন? বলে ওটা আমরা নিব। তো আমার মনে লাগলো যে এখানে কিছু ভেজাল আছে। আমি বললাম যে না ভাই, আমরা এখন সই করবো না, আমরা এখানে 4 জন আছি, আমাদের দেশে আরো 4 জন ছোড়া আছে, আপনারা কাগজটা দেন, আমরা গিয়ে পরামর্শ করে তারপরে আমরা সই করি। না মনে জোগাড় করলেন, না মনে রবিউল সাহেব করলেন। তারপরে আমরা পরের দিন চলে আসবো, ভাই সাহেবের সাথে দেখা করতে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, ভাই সাহেব আপনি कोई सूरा बनाया है? আপনি কোন सूरा বানিয়েছেন? हमने कोई सूरा नहीं बनाया, हम कोई सूरा बनाए। ওরা বলতেছে যে উনি প্রত্যেকটা নাম চুজ করছে। আচ্ছা, কিছুক্ষণ পরে মনে সাদ সাহেব গেল, ভাই সাহেবের সাথে দেখা করলেন। উনিও বাইরে এসে বললেন মাইক নিয়ে, আমি হাই সাহেবের সাথে দেখা করে আসছি, আমি জিজ্ঞেস করছি আপনি কোন সুরা বানাইছেন? বলে আমি কোন সুরা বানাই। এই জন্য কাজ যেমন চলতেছে ওরকমই চলবে, আলমী সুরার কোনো দরকার নাই। হ্যাঁ, আমাদের মাশওয়ারা হলো আলমী, পোস্ট বানাইতে হবে না। আমরা চলে আসলাম। কিছুদিন পরে আমাদের 5 দিনের জোট ছিল, ওখানে মনে ইব্রাহিম জিয়াউল সাহেব আসতেন, ভাই ফারুক সাহেব আসতেন। রাইবেন থেকে একটা ওই চিঠি এসে গেল, সব নাম কিন্তু আমাদের সই, ওই যে এরকম সুরা বলছে, এটা এখন থেকে কাজ ইনাদের মাধ্যমে চলছে। হাজি সাহেবের নামও আছে, সাদ সাহেবের নাম আছে, সবের নাম। তো আমরা বাংলাদেশে সুরা বলে এটা তো মাশওয়ারা হয়নি, কিভাবে এই চিঠিটা ওনারা ছাড়বেন? পরের বছর আবার আমরা রাইবেন গেলাম, আমি হাজি সাহেবের কাছে, ভাই সাহেব আপনাদের 8 জনের সই আছে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে এটা আমাদের সবাই একমত হইতে হবে। ওই যে 10 জনের ভিতরে 8 জনের সই। তো যখন মনে সাদ সাহেব একমত হন নাই, এই চিঠি কি করে রাইবেন থেকে গেল? ভাই সাহেব তো আমাদের তাবলীগের কাজ হলো মাশওয়ারা। যে জামাত বলছে মাশওয়ারা ছাড়া এটা কোনো জামাতই না। তারপরে আবার আমরা জীবনে শুনি নাই, 40-50 বছর আমরা তাবলীগে লাগছি, আমি 50 বছর হয়ে গেছে, হিসাব করে দেখলাম। এই 2015-তে তারা নতুন নাম বাইর করছে, শুরাই নিজাম। মৌলানা ইলিয়াস সাহেব আমির ছিলেন, মৌলানা ইউসুফ সাহেব আমির ছিলেন, মৌলানা ইলিয়াস সাহেব আমির ছিলেন, এখন এরা বলে শুরাই নিজাম। আর সেটা কি, কিছু বাংলাদেশে, কিছু পাকিস্তানে, কিছু রাইবেন্ডে, এভাবে একটা কাজ চলে। যেখানে একটা মসজিদের কাজের জন্য প্রত্যেক দিন মাশওয়ারা করতে হয়, সারা দুনিয়ার কাজ তারা একবার রাইবেন্ডে গিয়ে মাশওয়ারা করতে। আমরা চলে আসলাম, এখানে সব সুন্দর চলতেছে, কিন্তু দেখতেছি যে আমাদের ওলামা ইকরামরা আসলেন যে আপনারা মৌলানা সাদ সাহেবরা আনবেন না, আপনারা শুরাই নিজাম মাইনে নেন, আপনারা এটা করে এটা করে। আমরা বলে আচ্ছা আমরা মাশওয়ারা করব। আমরা যখন নিজে মাশওয়ারা করলাম, মনে হয় জুবাইর সাহেব যে এই সুরা তো বনে নাই, আমরা এটা কি করে মানব? তো আমরা ওলামাদেরকে চিঠি লিখি যে আমরা একটা শব্দ খুঁজতেছিলাম, উত্তর চিঠি লেখা হয়েছে যে এই সুরা তো বলে নেই, এটার নাম কি দিব? মানে জুবাইর সাহেব বলছেন মুজাওয়াজা সুরা, মানে যে সুরা তাজউইজ করা হয়েছে, এখনো ফায়সালা হয়। এই চিঠি আমরা পাঠিয়েছি মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব। কয়েকদিন পরে দেখা গেল যে মৌলানা জুবাইর সাহেব একটু অন্যরকম। তো উনি আমাদেরকে বললেন মাশওয়ারাতে, ভাই আমি তাবলীগ ছাড়তে পারি, ওলামাদেরকে ছাড়ব। আমরা তো অবাক হয়ে গেলাম, জীবনভর তাবলীগ করে এই অবস্থা। তো খায় আমরা আমাদের কাজ চালাই যাই। মনে সাদ সাহেবকে আল্লাহ আমির বানাইছে। কিভাবে? 10 জনের ভিতরে উনি একজন ছিলেন, 3 জনের ভিতরে উনি একজন ছিলেন, এই 3 জনের একজন এখন উনি বাকি আছে।
যতক্ষণ পর্যন্ত ওনার ইন্তেকাল হবে না আপনি নতুন আমিরের ফেসলা করতে পারেন। মুতার যে অবস্থা, তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। আমরা তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই। উলামা ইকরাম আমাদের মাথার তাজ, ওনাদেরকে ব্যবহার করছেন এনারা। ছোট ছোট বাচ্চাদেরকে এনে ইজতেমা মাঠ ভরে দেয়, অর্ধেক মাঠ বাচ্চারা আর বাকি বুড়ারা। সব জায়গায় বাচ্চাদেরকে লাগাই দেয় মারার জন্য, ধাক্কা দেওয়ার জন্য। এগুলো থেকে আমি ওনাদের কাছে আমরা অনুরোধ করছি কয়েকবার লিখিত, এগুলো করেন না। আমরা বসি, যদি আমাদের কোনো ব্যাপার থাকে একসাথে বসে একটা হাল করি। আচ্ছা আপনারা মানে সাত সাবজেক্ট মানেন না, আমরা মানি, আমাদেরকে কাজ করতে দেন। আপনারা ওনাদের সুরাই নিজাম বা যা একটা বানিয়েছেন আপনারা নতুন জিনিস তাবলীগে, আপনারা করেন, আমরা তো মানা করি না। তো ঝগড়া করবো কেন? এই জন্য আমাদের সব সাথীদেরকে আমরা বলছি আমরা এর সাথে কোনো ঝগড়া করবো, আমরা আমাদের কাজ করব, আমাদের আখলাক দেখাবো। আমরা মনে স্যার সাথে জিজ্ঞেস করছিলাম যে ওনারা তো আমাদের জামাতকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বাইর করে দেয়, মারধর করে, আমরা কি করবো? বলে ওরা জামাত আসলে তাদের ইকরাম করবা, ইকরাম করবা, এবং দাদা যদি বয়ান করতে চায় বয়ান করো, কিন্তু তাশকিল তোমরা করবে। ওই নিজামুদ্দিনে কারা কারা যাবে তাশকিল? না ওইখানে, এখানে না। এই জন্য ভাই আমার অনুরোধ, না ডাইনে দেখবো না বাঁয়ে দেখবো। নিজামুদ্দিন থেকে যে কাজ 100 বছর থেকে চলে আসতেছে আমরা ওইটার উপরে জমবো, ঠিক আছে? আর ওনারা যে বলেন নতুন কাজ আমরা শুরু করছি, কোন নতুন কাজ না, সব পুরা। আমি যখন প্রথম তাবলীগে লাগছি আমি শুনতাম যে উলামাদের 3 সাল, কিন্তু দেখতাম না কাউকে 3 সাল দিতে। মনে 7 সাল এসে এটা চালু করছেন যে 2য় সালে যাও আরবিস্তান, 3য় সালে যাও কুফরিস্তান। উনি চালু করছেন, এখন উনি বলে নতুন কিছু চালু। মানে ইউসুফ সাহেবের বয়ানে আছে যে মসজিদ 24 ঘন্টা আবাদ করো, বলে এটা হলো নতুন চালু। 2.5 ঘন্টা তফসিলে হযরত রহমতুল্লাহ আলাইহি মানে ইনামুল হাসান সাহেব 93-তে লিখছেন যে তোমরা একত্র হও, তালিম শুরু করো, রাস্তে পাঠাও, লোকজনকে তুলে নিয়ে আসো। এই সব কথা লেখা আছে মসজিদ আবাদে, এবং এটা নতুন কথা। মুনতাহা হাদিস হযরত মাওলানা ইউসুফ সাহেবের লেখা কিতাব, তারা বই ছেড়ে ফেলে দেয়, এটাতে হাদিস আছে। হাদিস কি দোষ করছে? ভাই আমরা কোনো ঝগড়াতে যাব না, আমরা সবাই ভালোবাসি, আমরা আমাদের জন্য পুরা আমাদের দরজা খোলা আছে। হ্যাঁ, সবাইকে ইকরাম করেন, ডাকেন, খাওয়ান, উলামা ইকরামদের ইজ্জত করেন, ইকরাম করেন, ওনাদের খাদিয়া দেন, কিন্তু মানতে হবে আমিরকে। কাকে মানতে হবে? আল্লাহ তৌফিক দেন ভাই। তাহলে আমাদের যেটা কাজ সেটা কি? আমালে দাওয়াত। আমাদের কাজ কি? আমালে দাওয়াত কি কি? দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খিদমত, মাশওয়ারা, এগুলো হলো আমালে দাওয়াত। এবং হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ, আমি বলি 2টা ওনার কেরামত। এক হলো আর উনি আমালে দাওয়াত মেকানিক্যাল প্রবলেম ভিতর থেকে হয়, কেন হয় না? দাওয়াত দিচ্ছেন, তালিম করছেন, জিকির করছেন, ইবাদত করছেন, খিদমত করছেন, তো ওনাদের ঈমান, আমল, আখলাক বলছে। হিজরত করছেন, তো এই আমলগুলো নিয়ে হিজরত করছেন। আর মসজিদ বানাইলেন, পুরুষরা মসজিদে এই আমলগুলো চালু করছে। আর সাহাবিয়ারা নিজের নিজের ঘরে, যারা নতুন মুসলমানরা আসতো মদিনাতে দিন শিখতে, পুরুষরা মসজিদের দিন শিখতো, মেয়েরা সাহাবাদের ঘরে দিন শিখত।
এখন নিজামুদ্দিন এটাই চাইতেছে যে আমরা আমাদের মহল্লার কে মদিনার মহল্লায় বানাই, যেখানে মসজিদটা আবাস আর ঘর আমাল দিয়ে আবাস। কারা কারা চেষ্টা করবে? হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি জামাত চলতে চলতে দুনিয়ার কোনায় পৌঁছে। কি তওবা করতে হবে যে আল্লাহ, যে কাজের জন্য আপনি আমাকে বানাইছিলেন, যে কাজের জন্য আপনি আমাকে পাঠাইছিলেন, আমি যে করি নাই আমাকে মাফ করে দেন। কি ভাই, তওবা করা যায় না? নিজেও তওবা করি, অন্য কেউ তওবা করাই। কেন তওবা এরকম আমল, কোন তওবা আল্লাহ এত পছন্দ করেন? গুনাহ তো মাফ করেনি, প্রত্যেক গুনার বদলে একটা নেকি লিখে দেন। ভাই হাদিসে পাকে আসছে যে বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে চাইতে ক্লান্ত হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ মাফ করতে করতে ক্লান্ত হন না। তো নিজের জিন্দগি বানাই, নিজের জিন্দগি শুধরাই, আল্লাহর হুকুমের উপরে আসি, নবী তরিকার উপরে আসি, এগুলো হলো কামিয়াবির রাস্তা। কিন্তু খালি ঘরে বসে থাকে আর দোকানে বসে থাকে, বয়ান শুনলে হবে না। কি করতে হবে বলেন? আল্লাহ রাস্তা বের দিতে হবে। মনে হিসাব করছেন যে 10 বছর সাল্লাম মদিনায় ছিলেন, 150 জামাত আল্লাহ রাস্তা পাঠাইছে, 27-28 জামাতে উনি নিজের সাথে ছিলেন। আমি বলি, যদি হুজুর সাল্লাল্লাহু আল্লাহ রাস্তায় গেছেন, কে আমাদের ভিতরে আছে যে বলবে যে আমি যাব না বা আমি পারবো না? নিজেও যাই, অন্য কেউ বের করো, নিকলো আর নিকালো, এটা হলো আমাদের কাজ। নিজে বের হও, অপরকে বের করো। আজকাল জামাত গুলো বাইর হয়, লোক বাইর করেন। কারা কারা বাইর হইতে তৈরি আছে? পিছনে যারা আছে ওনারাও তৈরি আছে, উপরে যারা আছে ওনারাও তৈরি আছে, নিচে যারা আছে ওনারাও তৈরি আছেন, রাস্তায় যারা আছে ওনারা তৈরি আছেন, পার্কে যারা আছে ওনারা তৈরি আছেন। তাহলে আমাকে একটু দেখান, এত বড় মজমা নগদ কারা তৈরি আছেন দাঁড়ান দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 7। ভাই নিচেও গোনেন, উপরেও গোনেন। আপনারা দাঁড়াইছেন? আর কই ভাই? রাস্তাতেও তশকিল করেন, যার যার এলাকাওয়ালারা সাথে তশকিল করেন, নাম লেখেন। খিত্তাওয়ালারা যার যার সাথীদেরকে নিয়ে তাদেরকে তশকিল করেন আর নাম লেখেন। জেলাওয়ালারাও যার যার এলাকাকে নিয়ে বসেন আর তশকিল করেন। আমাদেরকে 5 মিনিট দিলাম নাম লেখার জন্য। ভাই লিখছেন আপনারা নাম? কে লিখতেছেন এদের নাম? আচ্ছা শুনেন, আপনারা পুরান সাথী নাম লিখতে হবে না। আপনারা বয়ানের পরে ওই যে তশকিলের জায়গা আছে ওখানে চলে যাবেন, ঠিক আছে? ওইটা হলো সিঁড়ির মাথায়। এখন ভাই শোনেন আমার শেষ কথা। 2018-তে হযরতজি আসছিলেন, ওনাদেরকে ষড়যন্ত্র করে মাঠে আসতে দিল না, কাকরাইলে আসলেন। ভাই মাইক শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। 2018-তে হযরতজি আসছিলেন ইজতেমার জন্য, কিন্তু ওনাকে তারা ষড়যন্ত্র করে ওনাকে আসতে দেয় নাই মাঠে। পুলিশ ওনাকে কাকরাইলে আনলো। ওই 3 দিন ছিলেন কাকরাইলে। সেই দিন বড় মজমা ছিল, 10,000-এর ওনার সামনে উনি কথা বলছেন। 19, 20, 21, 22, 23, 24
2400 ইজতেমা হয়ে গেছে, 6 বছর হযরত জি আসেন নাই। আপনারা এটাতে খুশি নাকি? আপনারা কি চান? এই জন্য আমল বাড়াইতে হবে, নামাজ বাড়াইতে হবে, দোয়া জিকির বাড়াইতে হবে, কোরআন তেলাওয়াত বাড়াইতে হবে, মা বোনদেরকেও এটাতে লাগাইতে হবে। ইনশাআল্লাহ তাআলা হযরত জি আসবে। আমাদের কিছু ভাইরা 6 মাস হয়ে গেছে, ওনারা ঘর থেকে বাইরে এসে যে হযরত জি যতদিন আসবে না আমরা জামাতে চলতে থাকবো। কয়টি জামাত? অন্তত 8টা জামাত হয়ে গেছে। এইখানে কারা আছে মসজিদ মুজাহিদ যে আমিও এরকম ওনাদের সাথে যতদিন হযরত জি না আসে আমি জামাতে চলতে থাকবো। ঘাবড়ায়েন না, ইনশাআল্লাহ উনি আসতেছেন জানুয়ারিতে। দাঁড়ান দেখি কারা আছে এরকম। ওনারা তো 6 মাস চলছেন, আপনারা 2 মাস চলে সব পাই যাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে সামনে আসেন? আপনারা সামনে আসেন, সামনে চলে আসেন জলদি। আল্লাহ কবুল ফরমান। ভাই নিচতলাও একত্র করেন যারা এই টাকাগার উপরে দাঁড়াইতেছে। উপরে কারা আছে? রাস্তাতে কারা আছেন? পার্কে কারা আছেন? ভাই জিম্মাদার সাথীরা ওনাদেরকে একত্র করেন আর নামাজের পরে উপরে নিয়ে আসবেন। আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1 2 3 4 আর কই? আসেন আসেন আসেন। কই এই যে? আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই ওনাদের রাস্তা দেন, নামও দিবেন না রাস্তাও দিবেন না, এটা আবার কেমন? আসছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। যারা মালে বরকত দান করেন। এখন টাকাটা হযরত জিরে আনতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনাদের এলাকাতে গিয়ে যত অফিসাররা আছে সবার কাছে কাজ করেন, যত কি নাম রাজনীতির লোক আছে সবার সাথে কাজ করেন যে আমরা হযরত জিরে চাই। আপনারা আমাদের খবর দেন, ইয়েকে উপদেশটাকে করবো ইনশাআল্লাহ। আমাদের মসজিদকে 24 ঘন্টা আবাদ করব, যেমন মসজিদের নববী 24 ঘন্টা আবাদ ছিল। কারা কারা চেষ্টা করবে মসজিদ 24 ঘন্টা আবাদ করেন, ঘর আমাল দিয়ে আবাদ করেন, তো আল্লাহর থেকে রহমত আসবে, বরকত আসবে, আল্লাহর নুসরত আসবে। করবো ইনশাআল্লাহ। এখন ভাই আমাদের 12:15 আজান হবে।